শেষ পর্বে আমরা দেখেছিলাম ইয়ান প্রথমবারের মতো কুইন মেডুসাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। তবে সেই অপরাধে তাকে মেয়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে ইয়ানের অবস্থা প্রায় মৃত্যুর মতো হয়ে গেলে এক মুখোশ পরা মেয়ে তাকে বাঁচায়। পরে পিলকিং সহ সবাই স্বর্গীয় আগুন পাওয়ার জন্য স্ন্যাকম্যানদের প্ল্যানে যায়। সেইখানে ইয়ান বুদ্ধি ও শক্তি দুটোই ব্যবহার করে স্বর্গীয় আগুনের খোঁজ পায়। এরপর সে সাহস করে নিচে লাফ দেয়। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই ইয়ান নিচে পড়ে যাচ্ছে, কিন্তু তার ফ্লাইং শক্তি কাজ করছে না। সে চিৎকার করতে করতে নিচে পড়ে যায়, কিন্তু কোনো আঘাত পায় না। তখন ইয়ান মাস্টারকে বলে, আমার ফ্লাইং কি ভেঙে গেছে? তখন মাস্টার বলে, না, কিন্তু এই এলাকায় কুইন মেডুসা ফ্লাইং ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। তখন ইয়ান জিজ্ঞাসা করে, তাহলে এত উপর থেকে পড়ে আমি কেন মারা যাইনি? তখন মাস্টার বলে, ভুলে যেও না, ইউনজি তোমার মধ্যে সেই শক্তি দিয়েছিল, তাই তোমার কিছুই হয়নি। ইয়ান তখন ইউনের কথা মনে করে। তখন মাস্টার বলে, এখন আগে স্বর্গীয় আগুন খুঁজে নাও। এরপর ইয়ান সামনের দিকে এগোয়, আর অন্যদিকে আমরা কুইন মেডুসাকে দেখতে পাই। সে পানি থেকে উঠে ধীরে ধীরে স্বর্গীয় আগুনের কাছে যায় এবং সেই আগুন জাগ্রত করে। অন্যদিকে মুখোশ পরা মেয়েটি স্ন্যাকম্যানদের উপর আক্রমণ করে, আর মেয়ে তাদের উপর আক্রমণ করে। দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়, কেউ কাউকে ছাড় দেয় না। অন্য পাশ থেকে স্ন্যাকম্যানরা তীর ছুঁড়ে মারে। তখন ইয়ানশি তার তলোয়ার দিয়ে সব তীর ভেঙে ফেলে এবং তাদের উপর আক্রমণ করে। পরে ইয়ানশি মেয়েকে মারতে যায়, কিন্তু উল্টো মেয়ে দুটি পাথর ছুঁড়ে তার উপর আক্রমণ করে, আর সে ছিটকে নিচে পড়ে যায়। এরপর মেয়েও নিচে নেমে আসে এবং স্ন্যাকম্যানদের বলে তার দিকে তীর ছুঁড়তে। তারা তীর ছুঁড়ে মারে, আর সেই তীর প্রতিরোধ করা ইয়ানশির জন্য কষ্টকর হয়ে ওঠে। ঠিক সেই সময় পিলকিং এর কিছু সৈন্য এসে স্ন্যাকম্যানদের মেরে ফেলে, আর ঠিক সেই সময় মো স্নেক ট্রাইবের নেতা মোবাসি সেইখানে আসে আর পিলকিং এর সৈন্যদের মেরে ফেলে। এরপর পিলকিং সরাসরি মোবাসিকে আক্রমণ করে। তখন বৃদ্ধ প্রধান মোবাসিকে সাহায্য করতে তার শক্তি ছুঁড়ে মারে, কিন্তু অন্য পাশ থেকে মুখোশ পরা মেয়েটি সেই শক্তি নষ্ট করে দেয়। পরে পিলকিং আর মুখোশ পরা মেয়ে সেই বড় ভবনের দিকে যায়, আর বাকিরা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। অন্যদিকে ইয়ান স্বর্গীয় আগুনের কাছে চলে আসে, তবে সেইখানে পৌঁছানোর আগে একটি ছোট্ট পুকুর দেখতে পায়। তখন মাস্টার বলে, এই পুকুর উড়ে পার হওয়া যাবে না, কারণ এইখানে উড়া নিষিদ্ধ। তখন ইয়ান বলে, উড়া নিষিদ্ধ, কিন্তু সাঁতার কেটে যাওয়া তো নিষিদ্ধ না। এই কথা বলে ইয়ান সামনে পা বাড়ায়, কিন্তু মাস্টার তাকে টেনে পেছনে নেয় এবং বলে, এই পানি সাধারণ পানি না, এটা খুব বিষাক্ত পানি, আর এতে নামলেই সাথে সাথে মারা যাবে। ইয়ান তখন জিজ্ঞাসা করে, তাহলে এখন কিভাবে যাব? তখন মাস্টার বলে, বোন চিলিং ফ্লেম ব্যবহার করে আগে যেভাবে লাভা পার করেছিলে এবারও সেইভাবে করতে হবে, তবে এতে আমার অনেক শক্তি কমে যাবে। তখন ইয়ান বলে, মাস্টার, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব যেতে। এরপর ইয়ান বোন চিলিং ফ্লেম নিয়ে পানিতে লাফ দেয় এবং সাঁতার কেটে স্বর্গীয় আগুনের দিকে যেতে থাকে। ঠিক তখন আমরা একটি বড় স্নেককে দেখতে পাই। সেই স্নেক ইয়ানের উপর আক্রমণ করতে থাকে, আর ইয়ান কোনো রকমে বাঁচতে থাকে। অন্য পাশে কুইন মেডুসা স্বর্গীয় আগুন গ্রহণের প্রস্তুতি নেয়। সে আগুনকে বলে, যদি তোমাকে গ্রহণ করার সময় আমি মারা যাই তাহলে তুমি এইখানেই থাকবে। ঠিক তখন সে টের পায় পানিতে ইয়ান এসেছে। সে মনে মনে বলে, ছেলেটার ভাগ্য অনেক ভালো, তবে এইখানেই ভাগ্যটা শেষ হবে। অন্যদিকে ইয়ান তার এক্সপ্লোডিং স্টেপ ব্যবহার করে স্ন্যাকম্যানের আক্রমণ থেকে বাঁচতে থাকে, আর ধীরে ধীরে তারা স্বর্গীয় আগুনের কাছে চলে আসে। তখন মাস্টার বলে, ইয়ান সাবধান, কুইন মেডুসা স্বর্গীয় আগুনের সাথেই আছে। তখন ইয়ান বলে, তাহলে আক্রমণ করব? তখন মাস্টার বলে, এখন না, যখন কুইন স্বর্গীয় আগুন গ্রহণ করতে যাবে তখন তার শক্তি কমে যাবে, সেই সুযোগে আক্রমণ করবে। এরপর তারা লুকিয়ে কুইন মেডুসার প্রস্তুতি দেখতে থাকে। অন্যদিকে পিলকিং এবং মুখোশ পরা মেয়ে একটি ঘরে গিয়ে স্বর্গীয় আগুন ভেবে একটি জিনিস হাতে নেয়। পরে বুঝতে পারে সেইটা নকল স্বর্গীয় আগুন। এইটা দেখে পিলকিং অনেক রেগে যায়, আর তখন মেয়েটি বলে, হতাশ হওয়ার কিছুই নেই, এখনো 3টি জায়গা বাকি আছে, আর এর মধ্যে একটিতে নিশ্চয়ই আসলটি থাকবে, তাই আমাদের এখনো সুযোগ আছে। অন্যদিকে মেয়ে ও মোবাসি মিলে ইয়ানশি ও ফেংলির অবস্থা খারাপ করে ফেলে। ঠিক তখন মুখোশ পরা মেয়েটি এসে তাদের দুইজনকে বাঁচায়। পিলকিং তাদের দুইজনকে পিল দেয়। অন্যদিকে দেখা যায় মাস্টারের আত্মার শক্তি ধীরে ধীরে অনেক কমে গেছে, হয়তো এভাবে সে বেশি দিন বাঁচতে পারবে না। অন্য পাশে কুইন মেডুসা স্বর্গীয় আগুনের প্রস্তুতি নিতে নিতে হঠাৎ ইয়ানকে দেখে ফেলে। সে মনে মনে বলে, বিশ্বাসই হচ্ছে না, এই ছেলেটা এখনো বেঁচে আছে, সেই পুকুর থেকে আমার পেছনে পেছনে এখানে এসেছে। তবে যাই হোক, আমি তাকে মারবো না, অন্তত সে তো সাক্ষী থাকবে যে আমি ক্ল্যানের প্রতি কত বিশ্বস্ত ছিলাম।
আর যদি আমি মারা যাই তাহলে সে সবাইকে বলতে পারবে কুইন মেডুসা একজন যোগ্য কুইন ছিল, যে নিজের জীবনের কথা না ভেবে ক্ল্যানের কথা ভেবেছিল। এরপর কুইন মেডুসা নিজের হাত কেটে মাটিতে রক্ত ফেলে এবং স্নেক স্পিরিটও তার পূর্বপুরুষদের দোয়া নেওয়া শুরু করে। অন্য পাশ থেকে ইয়ান মাস্টারকে বলে, কুইন মেডুসা আমাকে দেখেও আক্রমণ করছে না কেন? তখন মাস্টার বলে, আমারও অদ্ভুত লাগছে, তবে দর্শক হিসেবে আমরা জানি ইয়ানকে সাক্ষী হিসেবে তাকে বাঁচিয়ে রেখেছে। অন্য পাশে কুইন মেডুসা ধীরে ধীরে একটি বড় স্নেকের রূপ নেয়। এরপর সে স্বর্গীয় আগুন ধরার চেষ্টা করে, কিন্তু স্বর্গীয় আগুন তার হাতে ধরা দেয় না। এইভাবে কুইন মেডুসা বারবার আগুন ধরার চেষ্টা করতে থাকে। অন্য পাশ থেকে কুইন মেডুসার এই রূপ দেখে ইয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে, এইটাই কি কুইন মেডুসার আসল রূপ? তখন মাস্টার বলে, হ্যাঁ, এটাই তার আসল রূপ। স্নেকম্যানরা জন্মের পর একটি গোপন শক্তি নিজের মধ্যে প্রয়োগ করে এমন বড় স্নেকে পরিণত হতে পারে, আর তখন তারা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। এইটাই স্নেকম্যানদের সবচেয়ে বড় গোপন অস্ত্র। তখন ইয়ান বলে, তাহলে তো এখন কুইন মেডুসা স্বর্গীয় আগুন গ্রহণ করে ফেলবে। তখন মাস্টার বলে, গ্রহণের সুযোগ আছে, কিন্তু এত সহজ হবে না। হাজার হাজার বছর ধরে কুইন মেডুসারা স্বর্গীয় আগুন গ্রহণ করার চেষ্টা করেছে, যাতে তারা আবার মানুষের সাথে যুদ্ধ করে নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারে, কিন্তু কেউই পারেনি। তারপরও স্নেকম্যানরা হার মানেনি, তারা আবারও চেষ্টা করেছে। দেখা যায় তখনও কুইন মেডুসা স্বর্গীয় আগুন ধরতে পারে না। ঠিক সেই সময় পুরো এলাকা কাঁপতে শুরু করে। তখন মাস্টার বলে, ইয়ান সাবধানে থেকো, কুইন মেডুসা যেমন ভয়ানক তেমনি স্বর্গীয় আগুনও ভয়ানক। বিপদ দেখলেই সাথে সাথে এইখান থেকে পালাতে হবে। তখন ইয়ান বলে, কুইন মেডুসা অনেক কষ্ট সহ্য করছে তার নিজের ক্ল্যানের লোকদের জন্মভূমিতে ফিরিয়ে নেয়ার জন্য। সত্যি বলতে নালানের জন্য সেই যুদ্ধে আমিও একইভাবে কষ্ট সহ্য করতে পারবো। তাই বলা যায় এক হিসেবে আমার চিন্তা আর কুইন মেডুসার চিন্তা একই ধরনের। অন্যদিকে কুইন মেডুসা অনেক চেষ্টা করেও স্বর্গীয় আগুন ধরতে পারে না। হঠাৎ স্বর্গীয় আগুন উল্টো তার উপর আক্রমণ শুরু করে এবং ধীরে ধীরে তাকে আঘাত করে মেরে ফেলে। সেই সময় একটি বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণের উপরে সবাই বুঝতে পারে কুইন মেডুসা জীবিত ছিল এবং স্বর্গীয় আগুন গ্রহণ করার চেষ্টা করছিল। কিন্তু এখন সেই আগুন গ্রহণ করতে গিয়েই মেডুসা মারা যায়। এতে তারা গভীরভাবে কষ্ট পায়। অন্যদিকে ইয়ান কাছে গিয়ে মন খারাপ করে বলে, তুমি ক্ল্যানের জন্য নিজের জীবন দিয়েছো, আর আমি আমার ক্ল্যান ও সম্মানের জন্য যুদ্ধ করে যাচ্ছি। আমরা দুজনেই একই রকম ছিলাম। তুমি চেষ্টা করতে গিয়ে মারা গেছো, আর আমি সম্মান ফিরে পাওয়ার জন্য স্বর্গীয় আগুনে পুড়ে মারা যেতেও রাজি আছি। অন্যদিকে পিলকিং গন্ধ পায় বড় ভবনের নিচে স্বর্গীয় আগুন আছে, তাই সে সেই দিকে এগোতে থাকে। অন্য পাশে বৃদ্ধ কাঁদতে কাঁদতে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বলে, হাজার বছর ধরে কেন আমাদের এই শাস্তি দিচ্ছ? ঠিক তখন আকাশে বিদ্যুৎ চমকায়। এটা দেখে মুখোশ পরা মেয়ে আর পিলকিং অবাক হয়ে যায়। এরপর আকাশে আরো বেশি বিদ্যুৎ চমকাতে থাকে, এরপর মাটিতেও পড়তে শুরু করে। তখন মুখোশ পরা মেয়ে বলে, কুইন মেডুসা এখনো মারা যায়নি, সে তার ছাই থেকে শক্তি নিয়ে আত্মায় রূপ নিতে চেষ্টা করছে, আর এইখানে থাকা আমাদের জন্য নিরাপদ না। এরপর তারা উড়ে অন্য পাশে চলে যায়। ঠিক সেই সময় স্নেকম্যানরা বুঝতে পারে কুইন মেডুসা এখনো মারা যায়নি, তাই তারা মানুষের সাথে যুদ্ধ করতে তাদের দিকে উড়ে যায়। অন্যদিকে নিচেও অনেক বিদ্যুৎ পড়তে থাকে। তখন ইয়ানু মাস্টার বুঝতে পারে কুইন মেডুসা মারা যায়নি। তারা সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একের পর এক বিদ্যুৎ তাদের উপরে পড়ে। মাস্টার বারবার ইয়ানকে বাঁচাতে থাকে। এরপর মাস্টার একটি সার্কেল তৈরি করে, সেইখানে বসে মনে মনে বলে, আমি আর ইয়ান যদি এখন এইখান থেকে বের হতে না পারি তাহলে মারা যাব। ঠিক তখনই তাদের সার্কেল ভেঙে যায়। তখন ইয়ান বলে, মাস্টার, আমরা যদি স্বর্গীয় আগুনের কাছে যেতে পারি তাহলে বিদ্যুৎ আমাদের কিছুই করতে পারবে না, কারণ স্বর্গীয় আগুনের কাছে বিদ্যুৎ যায় না, তাই আমাদের সেইখানে যাওয়া উচিত। তখন মাস্টার বলে, হ্যাঁ, আর এইটাই হচ্ছে স্বর্গীয় আগুন পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তারপর তারা দৌড়াতে শুরু করে। এর মধ্যে অনেকবার বিদ্যুৎ তাদের কাছে পড়ে, কিন্তু কোনো রকমে বেঁচে যায় এবং শেষ পর্যন্ত স্বর্গীয় আগুনের কাছে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে কুইন মেডুসার আত্মা বের হয়ে আসে। যেমন মাস্টার এখন আত্মা রূপে আছে, তেমনি মেডুসার আত্মা রূপ নিয়ে স্বর্গীয় আগুনের কাছে যায়। সে আবার স্বর্গীয় আগুন ধরার চেষ্টা করে, কিন্তু এবার স্বর্গীয় আগুন আগের চেয়েও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। মাস্টার ইয়ানকে বলে, তাড়াতাড়ি পদ্মফুল বের করো, না হলে মারা যাবে। ইয়ান সঙ্গে সঙ্গে পদ্মফুল বের করে, আর ঠিক তখনই স্বর্গীয় আগুন তাদের উপর আক্রমণ করে, কিন্তু পদ্মফুল থাকার কারণে তারা বেঁচে যায়। অন্যদিকে স্বর্গীয় আগুন চারিদিকে আঘাত করতে থাকে, কিন্তু এবার কুইন মেডুসার কিছুই করতে পারে না। এরপর স্বর্গীয় আগুন নিচ থেকে বাহিরে বের হয়ে যায়, আর কুইন মেডুসাও বাহিরে বের হয়ে যায়। এটা দেখি স্নেকম্যানরা সবাই মাথা নত করে, আর অন্য পাশ থেকে পিলকিং সহ সবাই
অবাক হয়ে তাকিয়ে থাকে। আকাশে স্বর্গীয় আগুন বৃত্ত আকারে দেখা যায়। এখন কুইন মেডুসা সে আগুন গ্রহণ করতে পারলেই হবে। সে বৃত্তের ভেতরে গিয়ে গ্রহণের চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর বৃত্ত বিস্ফোরিত হয় আর কুইন মেডুসা লালছাই হয়ে নিচে পড়তে থাকে। এইটা দেখি স্নেকম্যানরা কান্নায় ভেঙে পড়ে। অন্য পাশ থেকে মুখোশ পরা মেয়েটি আফসোস করে বলে সে খুবই শক্তিশালী ছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। তখন পিলকিং বলে আত্মার শক্তি দিয়ে স্বর্গীয় আগুন গ্রহণ করা সম্ভব না, তাই স্বর্গীয় আগুন রেগে গিয়ে তাকে শেষ করে ফেলেছে। তবে নিচে কি হচ্ছে সেটা এখনো কেউই জানে না। পিলকিং তখন মুখোশ পরা মেয়েটিকে বলে আগুন শান্ত হলে আমরা নিচে যাব, আর এখন স্ন্যাকম্যানদের ভয় পাওয়ার কিছুই নেই। তখন মেয়েটা বলে কিন্তু যদি তাদের আটলেনের প্রধানরা চলে আসে তাহলে আমরা এইখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তখন পিলকিং বলে স্বর্গীয় আগুন পাই বা না পাই কথা দিচ্ছি, তারা আসার আগেই আমরা এখান থেকে চলে যাব। অন্যদিকে নিচে মাস্টার ইয়ানকে বলে তাড়াতাড়ি গ্রিন কালার লোটাস প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বর্গীয় আগুন সংগ্রহ করো। দর্শক, এইখানে গ্রিন কালার লোটাস প্ল্যাটফর্ম বলতে আমি যেটাকে এতক্ষণ পদ্মফুল বলে উল্লেখ করে আসছি সেটাকে বোঝানো হয়েছে। অনেক দর্শক হয়তো বলবেন সিরিজে সরাসরি পদ্মফুলের ব্যবহারের কথা বলা হয়নি, তাই এইখানে বিষয়টা পরিষ্কার করে দিলাম। এরপর ইয়ান তার পদ্মফুল ব্যবহার করতে যায়। ঠিক সেই সময় একটা ছোট্ট বেগুনি রঙের আলো দেখা যায়। সেইটা দেখে ইয়ান ভয় পেয়ে যায়। এরপর সেই আলো ইয়ানের দিকেই আক্রমণ করে। তখন মাস্টার একটি সার্কেল বানায় আর ইয়ানকে রক্ষা করে। ঠিক তখন দেখা যায় সেই আলোটি রূপ নেয় একটি ছোট্ট সাদা কিউটি স্ন্যাকে। এই দৃশ্য দেখে মাস্টার ইয়ানকে বলে কুইন মেডুসার ভেতরে এক ধরনের আত্মা ছিল যার নাম কোয়াইট পার্পল ফ্লেম সার্পেন্ট। এই স্ন্যাকটি সেই আত্মা থেকেই বের হয়েছে। এটা কোনো সাধারণ স্নেক না, সে 7 কালার হ্যাভেন সোয়ালোইং পাইথনের মতো ভয়ঙ্কর স্নেকের রূপ নিতে পারে। তখন তার শক্তি পৌঁছে যায় 8 নাম্বার লেভেলে, মানে কুইন মেডুসা এখনো মারা যায়নি, সেই স্নেকের রূপে আছে। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়। অন্যদিকে মোবাসি পিলকিং এর উপর আক্রমণ করতে যায়। তখন বৃদ্ধ তাকে থামিয়ে দেয় এবং বলে এখন তাদের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই। তখন মোবাসি বলে আমাদের কুইন আর বেঁচে নেই, তাই আমরাও ওদের মেরে ফেলবো। তখন বৃদ্ধ বলে ওদের অবশ্যই মারবো, কিন্তু এখন আক্রমণ করলে উল্টো আমরাই মারা যাব। আমাদের 8টি ক্ল্যানের সব প্রধান যখন একসাথে আসবে তখন আক্রমণ করব। অন্যদিকে কুইন মেডুসা বাইরে থেকে মাস্টার ও ইয়ানকে সার্কেলের ভেতরে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন ইয়ান মাস্টারকে বলে আমার মনে হয় না কুইন মেডুসা আমাদের উপর আক্রমণ করবে, তুমি সার্কেলটা সরিয়ে দাও। এরপর মাস্টার সার্কেল সরিয়ে ফেলে। তখন দেখা যায় সত্যি কুইন মেডুসা ইয়ানের কোনো ক্ষতি করে না, বরং সে ইয়ানের হাতে এসে বসে। তখন ইয়ান বলে কুইন মেডুসা তোমার হয়তো স্মৃতিশক্তি নেই, কিন্তু তবু তোমার ভাগ্য ভালো, এত কিছুর পরেও এখনো তুমি বেঁচে আছো। এরপর ইয়ান কুইন মেডুসাকে জিজ্ঞাসা করে তুমি কিছু খাবে? কুইন মেডুসা মাথা নেড়ে জানায় সে খাবে। ইয়ান তখন তার সামনে অনেকগুলো বোতল রাখে, কিন্তু কোনোটি থেকে খায় না। এরপর ইয়ান অ্যামেথিস্ট লায়ন বার্থ এসেন্স বের করে দেয়। তখন কুইন মেডুসা সেটা অনেক মজা করে খায়। এই শক্তিটা ইয়ান পেয়েছিল লায়নের গুহা থেকে। এরপর মাস্টার ইয়ানকে বলে তুমি কি কুইন মেডুসাকে তোমার সঙ্গে রাখার কথা ভাবছো? তখন ইয়ান বলে তার এই রূপ স্বর্গীয় আগুন দিয়েছে, আর এই স্ন্যাক ভবিষ্যতে অনেক বড় হবে, তখন সে আমাদের পাশে থাকলে ভালোই হবে। তখন মাস্টার বলে তুমি জেনে শুনে আগুন নিয়ে খেলা করছো। তখন ইয়ান বলে যদি কুইন মেডুসার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে আমরা পালিয়ে যাব, আর না হলে তুমি তো সঙ্গে আছোই। এরপর ইয়ান কুইন মেডুসাকে নিজের সাথেই রেখে দেয়। এরপর মাস্টার বলে এখন স্বর্গীয় আগুনটা পদ্মফুলের মধ্যে নাও। তখন ইয়ান পদ্মফুল বের করে আর দেখা যায় স্বর্গীয় আগুন ফুলটির মধ্যে চলে আসে। ইয়ান তখন তার আংটির মধ্যে এই শক্তি জমা রাখতে চায়, কিন্তু মাস্টার তাকে সতর্ক করে বলে স্বর্গীয় আগুন আংটির মধ্যে রাখা যাবে না, এর ভিতরে সবকিছু পুড়িয়ে ফেলবে। তখন ইয়ান বলে আর একটু হলেই আমার সবকিছু পুড়ে যেত। এরপর ইয়ান তার ফ্লাইং চি বের করে। আসলে কুইন মেডুসা যখন আশেপাশে ছিল তখন এই জায়গায় ফ্লাইং চি ব্যবহার করা যেত না, কিন্তু এখন সরাসরি কুইন মেডুসা না থাকায় সে ফ্লাইং চি ব্যবহার করতে পারে। অন্যদিকে পিলকিং মুখোশ পরা মেয়েটিকে বলে আমি এখন আর স্বর্গীয় আগুনের গন্ধ পাচ্ছি না। আসলে স্বর্গীয় আগুন পদ্মফুলের মধ্যে রাখলে সেটার গন্ধ আর বের হয় না। তখন মুখোশ পরা মেয়েটি বলে তাহলে কি কুইন মেডুসা তার শক্তি দিয়ে স্বর্গীয় আগুন ধ্বংস করে ফেলেছে? তখন পিলকিং বলে অসম্ভব, কুইন মেডুসা অনেক শক্তিশালী ছিল, কিন্তু তবুও সে স্বর্গীয় আগুন ধ্বংস করতে পারবে না। ঠিক তখন সেইখানে ইনসি নামের একজন ক্ল্যান প্রধান আসে, যাকে আমরা আগে হাইবোডং আর মেডুসার গল্পে দেখেছিলাম। এরই মধ্যে দেখা যায় স্বর্গীয় আগুন একদম শান্ত হয়ে গেছে, আর পিলকিং ও তার দলের সবাই তখন সেই বড় ভবনের দিকে উড়ে যায়। এদিকে ইনসি তাদের উপর আক্রমণ করতে চায়। তখন বৃদ্ধ বলে এখন থামো, আমরা কয়েকজন মিলে একজন 7 লেভেলের যোদ্ধাকে হারাতে পারবো না,
যখন নানসে সহ বাকি ক্ল্যান প্রধান আসবে তখন আমরা সবাই 5 স্নেক পয়জন ব্রেকিং সিল ব্যবহার করে তাকে আটকে ফেলবো। এই সময় ইয়ান স্বর্গীয় আগুন নিয়ে পালাতে থাকে আর পিলকিং ও তার দল সেই দিকে এগিয়ে যায়। তখন স্নেকম্যানরা তাদের সামনে এসে দাঁড়ায়। তখন মুখোশ পরা মেয়ে পিলকিং ও অন্যদের বলে, তোমরা স্বর্গীয় আগুনের দিকে যাও, আমি একাই স্নেকম্যানদের সামলাবো। এরপর পিলকিং সেই দিকেই যেতে শুরু করে। ঠিক তখন ইনসি তার চিশক্তি নিয়ে আগুনের একটি বিশাল হাত তৈরি করে, সেটা ছুঁড়ে মারে তাদের থামানোর জন্য। সেই সময় মুখোশ পরা মেয়ে নিজের চিশক্তি ব্যবহার করে একটি ঘূর্ণিঝড় তৈরি করে এবং সেই আক্রমণ ধ্বংস করে ফেলে। এরপর সবাই মেয়েটার দিকে তাকায়। বৃদ্ধ নিজের চিশক্তি দিয়ে আক্রমণ ছুড়ে দেয়। এরপর ইনসিও তার চিশক্তি ছুড়ে মারে। অন্য পাশ থেকে মেয়ে ও মোবাসিও একসাথে চিশক্তি ছুড়ে মারে। সবগুলো শক্তি একসাথে মেয়েটার দিকে আসে, কিন্তু সে একে একে সব আক্রমণ প্রতিরোধ করে। এরপর সে নিজের ছোট্ট তলোয়ার থেকে চিশক্তি ব্যবহার করে অনেকগুলো বড় তলোয়ার তৈরি করে এবং সেগুলো বৃদ্ধের দিকে ছুড়ে মারে। তখন মোবাসি দ্রুত সামনে এসে অনেক কষ্ট করে সেই আঘাত প্রতিরোধ করতে থাকে। এই সময় মেয়ে ও ইনসি আবার মেয়েটার দিকে চিশক্তি ছুড়ে মারে, কিন্তু সে সহজেই সেগুলো প্রতিরোধ করে ফেলে। এরপর সে উইন্ডো রিটার্নিং টু দ্য আর্থ নামের একটি চিশক্তি ব্যবহার করে আকাশ থেকে এক ধরনের আলো ছুড়ে দেয়, যা দিয়ে একসাথে 4 জনকে আটকে ফেলে। ঠিক সেই সময় দেখা যায় অন্য দিক থেকে বাকি 4টি ক্ল্যানের প্রধান চলে আসছে। এইটা দেখে মুখোশ পরা মেয়েটা সেইখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর আমরা সেইখানে 4 জন স্নেক প্রধানকে দেখতে পাই। তারা হলো কিং হুয়াশে, নানসে, হেইদু, কুইশিং। তারা 4 জন এসে বাকিদের বাঁচায়। এরপর সবাই একসাথে মানুষের দলটির বিরুদ্ধে যুদ্ধ করতে সামনে এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ান উড়ে পালানোর চেষ্টা করছে আর তার পেছনে পিলকিং ও তার দলের 2 জন সদস্য তাকে অনুসরণ করছে। এক সময় ইয়ান নিজের শক্তি বাড়ানোর জন্য একটি পিল খায় এবং বড় বড় পাহাড়ের মাঝ দিয়ে পালাতে থাকে। সেই সময় পিলকিং বলে, আমাকে স্বর্গীয় আগুন দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু ইয়ান এই কথাগুলো গুরুত্ব না দিয়ে সামনে এগোতেই থাকে। ঠিক তখন মুখোশ পরা মেয়েটাও সেইখানে উড়ে আসে। মাস্টার তখন বুঝতে পারে যে 7 লেভেলের এই যোদ্ধা থাকলে ইয়ান তার স্বাভাবিক ফ্লাইং চি ব্যবহার করে পালাতে পারবে না। তাই মাস্টার নিজের শক্তি দিয়ে ইয়ানের ফ্লাইং চিকে 7 লেভেলে নিয়ে যায়। এরপর তারা অনেক বেশি গতিতে পালিয়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে পিলকিংও অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না হঠাৎ করে 7 লেভেলের ফ্লাইং চি কোথা থেকে এলো। তখন পরিস্থিতি দেখে মুখোশ পরা মেয়েটা পিলকিংকে বলে, তোমরা এখান থেকে রক সিটিতে চলে যাও, কারণ পেছনে স্নেকম্যানরা আসছে। আমি যদি তাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের রক্ষা করার চেষ্টা করি তাহলে স্বর্গীয় আগুন হাতছাড়া হয়ে যাবে। তাই তোমরা চলে যাও, আমি স্বর্গীয় আগুনের পেছনে যাচ্ছি। এই কথা অনুযায়ী পিলকিং ও তার দল সেইখান থেকে সরে যায় আর মেয়েটা ইয়ানের পেছনে ছুটে যায়। অন্যদিকে মেই বালি পরীক্ষা করে বুঝতে পারে পিলকিং ও তার দল এখন মুখোশ পরা মেয়েটার থেকে আলাদা হয়ে গেছে। তখন প্রধান বলে, মেই, মোবাসি আর হেইদু তোমরা একসাথে গিয়ে পিলকিং ও তার বাকি 2 জনকে শেষ করে দাও, আর বাকিরা আমার সঙ্গে চলো, আমরা সেই 7 লেভেলের মেয়েটাকে শেষ করব। তখন নানসে বলে, 5 স্নেক পয়জন ব্রেকিং সিলের সাহায্যে এই ডৌওয়াংকে উপযুক্ত শাস্তি দেব। এরপর তারা সবাই উড়ে যায় মেয়েটাও ইয়ানকে ধরতে। অন্যদিকে পালাতে পালাতে ইয়ান হঠাৎ দেখতে পায় মেয়েটা তার পেছনে আসছে। ইয়ান অবাক হয়ে মাস্টারকে বলে, এই মেয়েটাই আমাকে আগে বাঁচিয়েছিল আর এখন স্বর্গীয় আগুনের জন্য আমার পেছনে এসেছে। ঠিক তখন মেয়েটা উইন্ডো হোয়ার্লিং ওয়ালচি শক্তি দিয়ে একটি ঘূর্ণিঝড় তৈরি করে আর ইয়ান সেখানে আটকে যায়। তখন মেয়েটা বলে, স্বর্গীয় আগুন আমাকে দিয়ে দাও, তুমি কে সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তুমি 6 নম্বর লেভেলের পিলকিংকে রাগিয়ে তুলেছ, এটা ঠিক করনি। তখন ইয়ান স্বর্গীয় আগুন তার দিকে এগিয়ে দেয় আর মেয়েটা হাত বাড়িয়ে সেটা নিতে যায়, কিন্তু ঠিক সেই সময় ইয়ান বেকুয়াম হ্যান্ডচি ব্যবহার করে আগুনটা আবার নিজের হাতে ফিরিয়ে নেয় এবং পালাতে শুরু করে। মেয়েটা এবার 4 সাইডেড উইন্ডো ওয়ালচি শক্তি দিয়ে চারপাশ ঘিরে বিশাল এক দেয়াল তৈরি করে ইয়ানকে আটকে ফেলে। এরপর সে বলে, আমার ধৈর্যের সীমা শেষ হওয়ার আগেই স্বর্গীয় আগুন দিয়ে দাও। দেয়ালের ভেতরে ইয়ান তখন তার হাত থেকে স্বর্গীয় আগুন নিচে রাখে। তারপর মাস্টারকে বলে, আমি চাই না স্বর্গীয় আগুন কাউকে এমনিতেই দিয়ে দেই, আমি চাই শেষ পর্যন্ত যুদ্ধ করতে। এরপর সে নিজের তলোয়ার বের করে। ইয়ান মেয়েটাকে বলে, তুমি আমাকে একবার বাঁচিয়েছিলে, সেই কথা আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু আমি তোমাকে এত সহজে স্বর্গীয় আগুন দিব না। এই কথা শুনে মেয়েটা বুঝতে পারে এই ছেলেটাকে সে আগেই বলেছিল ট্যাগার মরুভূমি থেকে চলে যেতে, কিন্তু সে এখনো যায়নি। এরপর মেয়েটা ইয়ানকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ট্যাগার মরুভূমি থেকে চলে যেতে, কিন্তু তুমি এখনো যাওনি কেন? তখন ইয়ান বলে, আমি স্বর্গীয় আগুন নেয়ার জন্য এসেছি, তাই স্বর্গীয় আগুন না নিয়ে যাব না। এরপর সে একটু ভাব ধরে বলে, জীবন দিয়ে দেব, তবু স্বর্গীয় আগুন দিব না। তখন মেয়েটা বলে, ঠিক আছে, তুমি স্বর্গীয় আগুন নিয়ে চলে যাও, আমি সবাইকে বলবো তোমাকে ধরতে পারিনি। এই কথা শুনে ইয়ান অবাক হয়ে যায়, কারণ এতক্ষণ মেয়েটা স্বর্গীয় আগুনের পেছনে ছুটেছে
আর এখন হঠাৎ করে চলে যেতে বলছে কেন? ঠিক তখন ইয়ান ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে মেয়েটার কেউই না, সে হচ্ছে ইউনজি, যার সঙ্গে তার আগে দেখা হয়েছিল লায়ন কিং এর গুহার কাছে। অন্যদিকে স্ন্যাকদের একটি ছোট্ট স্ন্যাক এসে খবর দেয় সামনেই মুখোশ পরা মেয়েটা আছে। তখন তারা সবাই সেই দিকে এগিয়ে যেতে থাকে। ইয়ান তখন ইউনকে দেখে চিনে ফেলে। তখন ইউন হেসে বলে, শেষ পর্যন্ত তুমি আমাকে চিনেই ফেলেছ। এরপর ইয়ান খুশিতে তলোয়ার ও স্বর্গীয় আগুন রেখে দৌড়ে ইউনের কাছে যায়। তখন ইউন বলে, তুমি এখন দোষী হয়ে গেছো। তখন ইয়ান বলে, আমার ভাগ্য ভালো ছিল, কিন্তু তুমি বলো তুমি কিভাবে পিলকিং এর সঙ্গে আসলে? তখন ইউন বলে, পিলকিং ও স্বর্গীয় আগুন নিতে এসেছে, আর আমি তাকে সাহায্য করতে এসেছি। তখন ইয়ান বলে, এখন যদি তুমি স্বর্গীয় আগুন সঙ্গে না নিয়ে যাও তাহলে পিলকিং কি রাগ করবে না? তখন ইউন বলে, রাগ করার কিছুই নেই, আমার দায়িত্ব ছিল তাকে রক্ষা করা, আর সে ভালো করেই জানে 7 লেভেলের ফ্লাইং চিজ যার কাছে আছে তার কাছ থেকে স্বর্গীয় আগুন নেওয়া সহজ কাজ না। তখন ইয়ান বলে, এই স্বর্গীয় আগুন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমি 6 মাস এর পেছনে সময় দিয়েছি। তখন ইউন বলে, কিন্তু তোমার বর্তমান চিশক্তি অনেক কম, তাই এই অবস্থায় তুমি যদি সরাসরি স্বর্গীয় আগুন গ্রহণ করতে যাও তাহলে তুমিও মারা যাবে। তখন ইয়ান বলে, তবু এই শক্তি আমার দরকার। তখন ইউন বলে, তাহলে একটা জায়গা আছে যেখানে গেলে তুমি সব সুযোগ সুবিধা পাবে এই স্বর্গীয় আগুন নিজের মধ্যে গ্রহণ করার জন্য। ইয়ান খুশি মনে জিজ্ঞাসা করে, সেই জায়গাটা কোথায়? তখন ইউন বলে, জিয়ামা সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেক্টর হলো মিস্টি ক্লাউড সেক্টর। অতীতে আমার ওই সেক্টরের সঙ্গে সম্পর্ক ছিল, তাই তুমি যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। মিস্টি ক্লাউড সেক্টরের নাম শুনেই ইয়ানের মাথা গরম হয়ে যায়, কারণ নালান এই ক্ল্যানের একজন, আর এই ক্ল্যানের বিপক্ষেই ইয়ানকে যুদ্ধ করতে হয়, আর এই কারণেই তাকে এত কিছু করতে হচ্ছে। তখন ইয়ান বলে, আমার মতো একজন যদি ওই ক্ল্যানে যায় তাহলে শুধু অপমানিতই হবে। তখন ইউন বলে, মিস্টি ক্লাউড সেক্টর তেমন খারাপ না, তুমি নিজেকে এত তুচ্ছ ভাবছো কেন? তোমার মধ্যে প্রতিভা আছে, তুমি সেইখানে গেলে ডৌচি কৌশল শিখতে পারবে। আসলে ইউন জানে না ইয়ানকে নালানের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাই সে বারবার সেই ক্ল্যানে যাওয়ার কথা বলে। তবে ইউন আসলে ইয়ানের ভালোর জন্যই বলেছিল। তবে ইয়ান রেগে গিয়ে বলে, আমার অনেক কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি, তবে আমি চাইবো তোমার সঙ্গে যেন আমার দেখা হয়, কিন্তু সেটা যদি তুমি চাও, আর যদি তুমি একেবারের মতোই দেখা না করতে চাও তাহলে আর দেখা হবে না। এরপর ইয়ন তার সামনে এসে বলে, তুমি মিস্টি ক্লাউড সেক্টর পছন্দ করো না, এটা আমি জানতাম না, এখন থেকে আমি এই নাম নিয়ে আর কিছুই বলবো না। তখন ইয়ান বলে, আমি আর কোনো কথা বলতে চাই না, আমি কারো সাহায্য ছাড়াই শক্তিশালী হতে পারবো। তখন ইয়ন বলে, আগে তুমি বলেছিলে তুমি আলকিমিস্ট হতে চাও, আর এখন কি তুমি স্বর্গীয় আগুনের শক্তি গ্রহণ করতে চাও? ইয়ান কিছুটা দ্বিধায় পড়ে, তারপর বলে, হ্যাঁ, এখন আমি স্বর্গীয় আগুনের শক্তি গ্রহণ করতে চাই। এই কথা শুনে ইয়ন তার হাত ধরে বলে, ইয়ান, তুমি দেখেছো কুইন মেডুসার মতো একজন 7 লেভেলের যোদ্ধা হয়েও এই শক্তি গ্রহণ করতে পারেনি, তাই তুমিও পারবে না, তুমিও মারা যাবে। তখন ইয়ান বলে, তারপরও আমি চেষ্টা করে ছাড়বো। এই কথা বলে ইয়ান চলে যেতে থাকে। তখন ইয়ন দ্রুত তার সামনে চলে যায় এবং স্বর্গীয় আগুনটা হাতে নিয়ে নেয় এবং বলে, আমি তোমাকে মরতে দিব না। এরপর ইয়ান বারবার স্বর্গীয় আগুন ফেরত চায়, কিন্তু ইয়ন দেয় না, সে শুধু বলে, আমার সঙ্গে চলো, একটু সময় লাগলেও আমি তোমাকে শক্তিশালী করে তুলবো। কিন্তু ইয়ান ইয়নের কোনো কথা মানে না, সে তলোয়ার বের করে বলে, স্বর্গীয় আগুন আমাকে ফেরত দাও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না। তখন ইয়ন তার দিকে স্বর্গীয় আগুন বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমাকে একটা কথা দাও, তুমি এই আগুন গ্রহণ করবে না। তখন ইয়ান বলে, আমি যখন এই শক্তি গ্রহণ করতে পারবো তখনই শুধু আমার সম্মান ফিরে পাবো এবং আমার ক্ল্যানের মানুষদের রক্ষা করতে পারবো, তাই আমাকে এই শক্তি গ্রহণ করতেই হবে। এরপর ইয়ান স্বর্গীয় আগুন হাতে নেয়, তারপর বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, এই কথা আমি কোনোদিন ভুলবো না, আর আমি যদি বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এরপর ইয়ান ধীরে ধীরে সেইখান থেকে চলে যেতে থাকে, আর ইয়ন মন খারাপ করে তার দিকে তাকিয়ে থাকে। একসময় ইয়ান ধীরে ধীরে থামে, তারপর পেছন ফিরে ইয়নের দিকে তাকায়। অন্যদিক থেকে তখনও ইয়ন তার দিকেই তাকিয়েছিল। ইয়ান তার দিকে তাকাতেই সে একটু হাসে। তখন ইয়ান দৌড়াতে দৌড়াতে ইয়নের কাছে যেতে থাকে। মাঝপথে স্বর্গীয় আগুন ফেলে দেয় এবং ইয়নকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু ইয়ন তাকে ছুতে দিতে চায় না। এক পর্যায়ে ইয়ান জোর করে তাকে জড়িয়ে ধরে। এরপর কিছুক্ষণ দুজন একে অপরকে জড়িয়ে ধরে রাখে। তারপর ইয়ন বলে, তুমি আমাকে কথা দাও, তুমি স্বর্গীয় আগুন গ্রহণ করবে না। তখন ইয়ান বলে, যদি আমি মারা যাই তাহলে তোমার স্মৃতি থেকে আমাকে মুছে ফেলো। এই কথা বলেই সে ইয়নকে কিস করে। সেই সময় ইয়ন মনে করতে থাকে সেই পুরনো মুহূর্তগুলো, যেখানে সে ইচ্ছে করেই ইয়ানকে কিস করেছিল,
আর নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছিল। এই স্মৃতিগুলো মনে করে ইউনের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। এরপর ইয়ান তার কানের কাছে এসে শুধু বলে সরি। তারপর সে স্বর্গীয় আগুন নিয়ে ধীরে ধীরে সেইখান থেকে চলে যায়। আর ইউন মন খারাপ করে তার পথের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় স্ন্যাকম্যানরা সেইখানে চলে আসে এবং ইউন কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ শুরু করে। ইউন একসাথে 5 জনের সঙ্গে পেরে উঠতে পারে না। তাদের চিশক্তির আঘাতে একসময় তার মুখ থেকে রক্ত বের হয়ে যায় এবং সে বসে পড়ে। ঠিক তখন স্ন্যাকম্যানরা সবাই একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ইউন ধীরে ধীরে চোখ মেলে তাদের দিকে তাকায়। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।